বিরুদ্ধে তারা কাজ করছে। বাংলাকে ক্ষমতা রেখে বাংলার মধ্যে তারা এই দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করছে। তারা চাইছে পশ্চিমবাংলাকে বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড বাংলাদেশ। যখন যখন কেন্দ্রীয় সরকার উইক হয়েছে তখন কিন্তু যারা অলগাওবাদী শক্তি তারা মাথা চাড়া দিয়েছিল। যখন আপনারা দেখেছিলেন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কাশ্মীরে রাতারাতি 5.5 লাখ কাশ্মীরি পণ্ডিতকে বা ঘর বাড়ি লুট হয়েছে, মাদের বন্ধের বলাৎকার হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তারা ওখান থেকে পালিয়ে নিজের ধর্ম চেঞ্জ করো, নালে বলাৎকার করব, জোর করে বিয়ে করব, এই কথাটা আপনারা সবাই জানেন। এবার কেরালা অবস্থা আপনারা জানেন কেরালাতে কী হয়েছিল। কেরালাতে সেম পজিশন, কিছু লোককে খ্রিস্টান বানানো হলো, বেশিরভাগ লোককে ইসলামিকরণ করা হলো। একটা সময় এমন আসলো কি খ্রিস্টানরা এখন ইসলাম বিরোধী হয়ে গেল। ওখানকার যারা ইসলামিক যারা টেররিস্ট আছেন, যারা ইসলামের নামে গুন্ডামি করছেন, তাদের বিরুদ্ধে খ্রিস্টান আর হিন্দু এক হয়ে গেল। আজকে কেরালাতে ভারতীয় জনতা পার্টি মিউনিসিপ্যাল বোর্ড গঠন করেছে। ওখানে কংগ্রেস আর মুসলিম যে একটা দল, ওরা মিলে জুলে সবসময় এই এটাকে আর কেরালাটাকে দখলে নিয়ে, আর তাকে সমর্থন দিচ্ছে কমিউনিস্ট। তো কমিউনিস্ট আর কংগ্রেস দুজনই ঘুরে ফিরে এরা যারা ইসলামিক অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে আসুন আমাদের মধ্যে, আমাদের এই গরিবপুরের মানুষ এক পরিবারকে আমরা পেয়েছি। আর সেই নৈহাটি ঐতিহ্য আমাদেরকে নিয়ে আসতে হবে। নৈহাটি হলো বুদ্ধিজীবী মানুষের জায়গা, নৈহাটি হলো গরিব মানুষের জায়গা। কিন্তু একটা সময় এমন এসে গেল নৈহাটিকে তারা গুন্ডাদের জায়গা তৈরি করলো, নৈহাটিকে লুট করার জায়গা তৈরি করলো। নৈহাটিতে দেখুন পাশে গরিবপুর জুট মিলের জায়গাটা কীভাবে লুট করেছে, কীভাবে ওখানে লুট করে ওই সম্পত্তিটা গরিব মানুষের টাকা, আজকে পিএফ গ্র্যাচুইটি পায়নি তাদের টাকা লুট করেছে। আজকে সরকারি বাস টার্মিনাসে দেখবেন এখানকার যিনি তৎকালীন বিধায়ক আছে তিনি ওখানে পাথর বালির ব্যবসা করার জন্য বাস টার্মিনাসের ইউজ করেন। মিউনিসিপ্যালিটি হসপিটালটাকে প্রাইভেট লিমিটেড বানিয়ে দিয়েছে, সরকারি হসপিটালগুলোকে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে একটা মানে কি বলা যায়, এমন একটা লোক আমরা পেয়েছি নৈহাটি মানুষের জন্য গর্বের ব্যাপার। এবার আপনারা সব বিভেদ, কোনো বিভেদ নয়, আমরা হিন্দু, আমরা এক জায়গায় আছি। আমরা পশ্চিমবাংলা হিন্দুদেরকে যাতে বাঁচতে পারে সেই হিন্দুদেরকে বাঁচার জন্য লড়াই লড়ছি। মমতা ব্যানার্জিকে বিজয় নিশ্চিত আছে। সবাই ভালো থাকুন। कि ये चुनाव का टाइम है, मतलब यूथ का टाइम है, और यूथ में भाई भाई आपसी जो प्रॉब्लम होता है उसको भूल के सब कंधे में कंधा मिला के जो दुश्मन है उससे लड़ते हैं। আমি জানি আমার মধ্যেও অনেক খোট আছে, আমার মধ্যেও অনেক ভুল আছে। আমি অ্যাজ আ ম্যান পারফেক্ট নয়। তো আমার বড় যদি হয় সে আমাকে ক্ষমা করবে, আর আমি যদি তার বড় হই আমি তার কাছে ক্ষমা চাই। আমি কি বলছি সবাই বুঝতে পারছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমিও ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। ইনি আমার দাদা, সবাই বস। তো
তো আমার ভুল হলে উনি কালকে রাত্রে ফোন করে আমাকে হেভি ছেড়েছেন। তো আমি জানি আমার ভুল হয়েছে, তো মানলেন, তো আমার ভুলটা আমার মানতে কোনো অসুবিধা নেই। এমনি আপনাদের মধ্যেও কেউ কেউ অনেক ভুল করেছেন, সেই ভুলটাকে মেনে নেবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আমি কি ভুল বলছি? তাহলে আমি কি এটা এক্সপেক্ট করতে পারি আমাদের মধ্যে নিজের মনে যারা বুঝেছেন যে আমরা ভুল করেছি, তারা সেই ক্ষমাটা একটু চেয়ে নেবেন নিজের ছোট ভাইদের কাছে? তাতে কোনো লজ্জা হয় না, তাতে নিজের সম্মানটা আরও বাড়ে। আমি আর বেশি কথা বলবো না, কারণ এমনি প্রোগ্রাম আছে, আমারও বিয়ে আছে। বাংলায় মমতা ব্যানার্জিকে প্রশাসনকে মুক্ত করার জন্য সব থেকে যদি কারো বেশি দরকার আছে সেটা হলো জেএমজি। আমাদের সিনিয়র মানুষের আশীর্বাদ এখানে দেখুন, আমাদের এই এলাকার সব থেকে নাম করা মানুষ পার্টিজি, আমাদের হনুমান মন্দিরে পণ্ডিতজি, এদিকে গণেশ দাস, ওদিকে সবাই এখানে বসে আছে। এদের আশীর্বাদ নিয়ে নতুন নতুন ছেলেরা যে উৎসাহ দেখিয়েছে, আমি বলছি ভাই ক্যান্ডিডেটকে আসতে দাও, বলে না না আপনি সব জায়গায় ক্যান্ডিডেট, আপনি সত্যি তো। আমি আমার দলকে শপথ নিয়েছি আর সবাইকে শপথ করাচ্ছি, ক্যান্ডিডেট একটাই, মোদিজি। সারা বাংলাকে মুক্ত করাবেন এই প্রশাসন থেকে মোদিজি। এবার সবাইকে মোদিজি নামে ভোটটা করতে হবে, দেশের নামে ভোট করতে হবে, রাষ্ট্রের নামে ভোট করতে হবে। এই একটা দল আছে যে দলে না ডানপন্থী না বামপন্থী, এই দল হলো রাষ্ট্রপন্থী, যারা রাষ্ট্রবাদকে সমর্থন করে এই দলটা হচ্ছে।